গহনা ফিসফিসিয়ে বলে ওঠে, ডাক্তারবাবু আপনি? আয়ুষ্মান মৃদু হাসি দিয়ে বলে, হ্যাঁ গহনা, আমি তোমার আয়ুষ্মান, তোমার সেই ডাক্তারবাবু। গহনা নিজেকে সামলাতে পারে না, সে দৌড়ে গিয়ে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে। সেই আলিঙ্গনে যেন সব অভিমান, কষ্ট, অপেক্ষা একসঙ্গে গলে যায়। কিন্তু পরক্ষণেই গহনা থেমে যায়, চোখে সন্দেহ, মনে প্রশ্ন। না না, তুমি যদি সত্যিই আমার ডাক্তারবাবু হও তবে প্রমাণ দাও, তুমি কি আবার সেই বহুরূপী নাও? আয়ুষ্মান মৃদু হেসে বলে, প্রমাণ চাও? এসো, আমি তোমাকে এমন কিছু দেখাবো যা শুধু আমরা দুজনই জানি। সে গহনাকে নিজের ঘরে নিয়ে যায়, টেবিলের ওপর থেকে এক পুরনো ব্যান্ডটি তুলে গহনাকে দেখায়, বলে, এই ব্যান্ডটা মনে আছে? যখন আমরা প্রথমবার একে অপরের কাছাকাছি হয়েছিলাম, আমি বলেছিলাম যখনই আমরা দূরে চলে যাই এই ব্যান্ড আমাদের আবার কাছে টেনে আনে। গহনা ব্যান্ডটা দেখে স্তব্ধ হয়ে যায়, তার চোখে জল নেমে আসে। সে মনে পড়ে যায় সেই মুহূর্ত যখন আয়ুষ্মান তার মাথায় আলতো করে ব্যান্ড বেঁধে দিয়েছিল আর বলেছিল, তুমি আমার গহনা, আমি তোমার রক্ষা কবচ। গহনা ফুপিয়ে কেঁদে ফেলে। আয়ুষ্মান বলে, এবার বুঝতে পারছো তো আমি তোমার আসল ডাক্তারবাবু? ঘরে যে আছে সে বহুরূপী, সে আমার ছদ্মবেশী। গহনা কাপা কণ্ঠে বলে, হ্যাঁ আমি এখন বিশ্বাস করছি আপনি আমার ডাক্তারবাবু। আমি কতদিন আপনাকে খুঁজেছি, কত কান্না করেছি আপনি জানেন না। আয়ুষ্মান তার হাত ধরে বলে, চলো এখনই সবার সামনে গিয়ে সত্যিটা প্রকাশ করি। দুজনই একসঙ্গে নিচে আসে। সবাই তখন অপেক্ষা করছে গহনা নাকি আজ প্রমাণ দেবে কে আসল আর কে নকল। গহনা সামনে এসে বলে, এই যে মানুষটিকে আমি এনেছি উনি আমাদের আসল আয়ুষ্মান ডাক্তারবাবু। সবাই হতবাক, নিশা, জেঠিমা, কমলা কেউ বিশ্বাস করতে পারছে না। জেঠিমা গর্জে ওঠে, কি বলছিস গহনা? একটু আগেই তো বললি ঘরে থাকা মানুষটাই নকল, এবার আবার বলছিস ও আসল? আয়ুষ্মান শান্ত কণ্ঠে বলে, জেঠিমা গহনা ঠিকই বলেছে, আমি আসল আয়ুষ্মান, আর তোমাদের ঘরে যে মানুষটা আছে সে আসলে বিরাজ নামে এক বহুরূপী। সে আমার জায়গা দখল করে তোমাদের ঠকিয়েছে। সবাই অবিশ্বাসের দৃষ্টিতে তাকায়। গহনা তখন সব ব্যাখ্যা দিতে শুরু করে, কিভাবে বহুরূপী আয়ুষ্মান তার জীবনে ঢুকেছিল, কিভাবে গহনাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল, আর কিভাবে সে মিথ্যা বলে সবার ভালোবাসা নিজের দিকে টেনে নিয়েছিল। গহনার কণ্ঠে রাগ আর ব্যথার মিশ্রণ। আমি জানতাম আমার ডাক্তারবাবু এমন হতে পারে না, তাই সত্য খুঁজে বের করেছি। আজ মহাদেবের কৃপায় তিনি ফিরে এসেছেন। এই সময় আয়ুষ্মান বলে, এখন সময় এসেছে সেই বহুরূপীকে শাস্তি দেওয়ার। সে ঘরের দরজা বন্ধ করে দেয় আর বলে, এই বাড়িতেই আছে সেই প্রতারক, আজ তাকে আমি সবার সামনে মুখোশ খুলে দেখাবো। ঠিক তখনই ভিতর থেকে ভয় পেয়ে ছুটে আসে বিরাজ, মুখে আতঙ্ক, কণ্ঠে ক্রোধ। না, কেউ দরজা খুলবে না, আমি কাউকে কিছু বলতে দেব না। তার মুখোশ খুলে যায়। সবাই দেখে আসল আয়ুষ্মানের সঙ্গে তার চেহারা হুবহু মিল, কিন্তু চোখে দৃষ্টি ভিন্ন, একটা মিথ্যার অন্ধকার। জেঠিমা তখন বলে ওঠে, তুই সেই বহুরূপী? তুই আমাদের সঙ্গে প্রতারণা করেছিস? গহনা বলে, হ্যাঁ এই সেই বিরাজ যে এই বাড়িতে প্রবেশ করেছিল প্রতিশোধ নিতে, তার মায়ের অপমানের প্রতিশোধ। এই কথা শুনে সবাই হতবাক। নিশা বলে, বিরাজ মানে এতদিন ধরে যে আমার সামনে ছিল সে এই কাজ করছিল? সে তো আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। গহনা ব্যাখ্যা দেয়, বিরাজের মা একসময় এই বাড়ির চাকরানী ছিল, কিন্তু এক ভুল বোঝাবুঝির কারণে তাকে অপমানিত করে তাড়ানো হয়। বিরাজ সেই ঘটনার প্রতিশোধ নিতেই এসেছে, আসল আয়ুষ্মানকে অপহরণ করে তার জায়গায় নিজেকে বসিয়েছে। জেঠিমা মাথা নাড়তে নাড়তে বলে, এই ছেলেটা আমাদের কত বড় সর্বনাশ করল। আয়ুষ্মান তখন বলে, এবার আমি পুলিশের হাতে তুলে দেব এই বহুরূপীকে। বিরাজ চিৎকার করে ওঠে, না আমি কারাগারে যাব না। কিন্তু তার চিৎকারের মাঝেই পুলিশ এসে উপস্থিত হয়। সব সত্য প্রকাশ পায়। সবাই যেন এক ভয়াবহ স্বপ্ন থেকে জেগে ওঠে। গহনা তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে তৃপ্তির জল। আয়ুষ্মান তার দিকে তাকিয়ে বলে, গহনা তুমি না থাকলে আমি হয়তো আর কখনো ফিরতে পারতাম না। গহনা মৃদু হেসে বলে, আমি জানতাম ভালোবাসা কখনো হারায় না, সত্য একদিন না একদিন সামনে আসবেই। সবাই আয়ুষ্মানকে আশীর্বাদ দেয়। জেঠিমা বলেন, যা, অনেকদিন পরে তোরা একে অপরকে পেয়েছ, এখন একটু সময় দে একে অপরকে। গহনা আর আয়ুষ্মান একসঙ্গে ঘরে ফিরে যায়। সেখানে গহনার সমস্ত অভিমান, কষ্ট খুলে বলে দেয়। আয়ুষ্মানও নিজের জীবনের সব সত্য স্বীকার করে নেয়। দুজনের মধ্যে ভালোবাসার আবহে এক নতুন সম্পর্কের সূচনা হয়। আর ওদিকে বিরাজকে পুলিশ নিয়ে যায়, তার মুখে তখনও ক্রোধ। এই লড়াই এখানেই শেষ নয়, কিন্তু বাড়ির সবাই জানে এবার মিথ্যার ওপর সত্যের জয় হয়েছে। শেষ দৃশ্যে দেখা যায় গহনা আর আয়ুষ্মান একসঙ্গে মন্দিরে গিয়ে মহাদেবের পায়ে ফুল দিচ্ছে। আয়ুষ্মান বলে, মহাদেব এবার আমাদের জীবনটা শুধু সত্য আর ভালোবাসায় ভরে দিও। গহনা চোখ বুঝে প্রণাম করে আর কপালে সেই লাল তিলক ছোঁয়ায়। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। এক নতুন সূর্যের আলোয় গহনা গ্রামের আকাশ আবার আলোকিত হয়ে ওঠে।
ভিউয়ার্স, আজকের পর্ব এখানেই শেষ। কেমন লাগলো আজকের কাহিনী কমেন্ট করে জানাও। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী 216তম পর্বে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।